কঠিন শপথ করেছেন রানীমাদের এই দরবার কক্ষে আসবেন না। মুকুট ছাড়া উনি কিভাবে আসবেন শুনি? কেন মাথায় একটা বড় মাপের কাপড় পেঁচিয়ে? কি যে বলেন, রানীমা জল্লাদের মতো মাথায় কাপড় পেঁচিয়ে এই দরবার কক্ষে আসবেন? উনি কি জল্লাদ? চুপ! কি সব আজে বাজে বকছেন? মুকুট ছাড়া রানীমার দরবারে আসবেন কি হেলা ফেলা ভেবেছেন? আরে তাহলে তো দরবার অন্ধকার হয়ে গেল। ভীষণ হতাশার অন্ধকারে বসে আমরা কিভাবে রাজোন্নয়নের কাজে রাজা বাহাদুরকে সহায়তা করব? মগজ যে বিলুপ্ত হয়ে যাবে। মগজ যে বিলুপ্ত হয়ে যাবে। আপাতত হতাশ না করে মুকুট উদ্ধার বিষয়ে আমরা ভেবে নেই। হ্যাঁ, উচিত বাক্য বলেছি। মগজ বিলুপ্ত হওয়ার আছে কি সে বিষয়ে ভেবে নেওয়া যাক, কি বলেন? হ্যাঁ, সে বিষয়ে ভেবে নেওয়া যাক।
ছিলে? কোনো ব্যাগের মতো পুজো হয়ে 19 করে রাখো। তোমাকে ডাকার জন্য প্রধান প্রহরীকে পাঠাতে হলো কেন? আমি বেহুশ হয়ে গিয়েছিলাম জাহাপনা। তোমাকে কি আমি বেহুশ হতে বলেছি? আজ প্রসাদে চুরি হচ্ছে আর তুমি বসে বসে বেহুশ হচ্ছ। জাহাপনা, বস্তাটি মাফ করুন। মহামান্য রানী মাতার মুকুট চুরি হয়ে গেল, এই সংবাদটা শোনার পরে মাথাটা ঘুরপাক খেতে লাগলো, আর অমনি কলিজাটা মোচড় দিয়ে বেহুশ হয়ে গেলাম জাহাপনা। তোমার ওই ঘুরপাক খাওয়া কলজেটা আমি তালোয়ার দিয়ে খচিয়ে দেব। জাহাপনা, তাহলে তো মরে গেলাম। জাহাপনা, একটু সময় দিন, আমি একটু হৃদয় খুলে কাঁদি। হায় জগৎ আলো, বিশ্ব মাতা, স্নেহ পরায়ণা, দানশীলা, মহানুভব রানীমার মুকুট চুরি হয়ে গেল। আমার যে প্রাণ খুলে ফেলতে ইচ্ছে করছে মহারাজ, আপনি অনুমতি দিন। বুঝি আমার ধৈর্যচ্যুতি ঘটার অবস্থা দেখা দিয়েছে। এটা রাজ দরবার, ছাগলের মতো ভেবে করার জায়গা এটা নয়। নামক নয়। ওই বেটা প্রধান প্রহরীকে জিজ্ঞাসা করো, কে এসেছো, কার তোমার স্পর্ধা রাজপ্রসাদে চুরি করে? এতগুলো আশা প্রহরী থাকতে চোর ঢুকলো বা বেরলো কিভাবে? বলো হে প্রধান প্রহরী, তোমাকেই এর জবাব দিতে করতে হবে। প্রাসাদের এতগুলো আশা কাশা প্রহরী কি বসে বসে সারা বেলা লুডু খেলছিল? জি জি, প্রাসাদের এতগুলো আশা কাশা প্রহরীকে সারা বেলা বসে বসে লুডু খেলার জন্য কিংবা ওই গুড্ডি উড়ানোর জন্য মাসিক মাইনে দেওয়া হয়? না না, মাইনে দেওয়া হয় জেগে জেগে পাহারা দেওয়ার জন্য। তবে হয়েছে কি, জেগে জেগে লুডু খেলছিল তো, তা হঠাৎ ঘুমিয়ে গেল। তা তুমি জাগিয়ে দিলে না কেন? আমি তো জাগাতে চেয়েছিলাম, কিন্তু আমি একটু ঘুমিয়ে গেলাম, তাই ভাই প্রাসাদে চুরি হয়ে গেল। জি জি জি, না 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 না, মানে হয়েছে কি, হয়েছে তোমার মুন্ডু। প্রধান প্রহরী, তুমি কি জানো তোমাকে পোষবার জন্য খাজাঞ্জিখানা থেকে মাসিক কত টাকা মাইনে দেওয়া হয়? জানি না। সে কি বলছো? তোমার মাইনে কত সেটাও তুমি জানো না? না না, জানি, 3 টাকা। কতগুলো টাকা তোমাকে দেওয়া হয় দিন দিন চর্বিদার হয়ে 24 ঘন্টা ঘুমানোর জন্য? বাংলার অবস্থা তো মারতে বলতে হবে। ওই রাজনীতির এমন বাধা হয়, আজকাল যে ঘুমের মদতে হয়েছে কি, কাল রাতে ঘুমটা একটু বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল, অমনি প্রাসাদ থেকে মুকুট গায়েব হয়ে গেল। ওই 88 জন প্রহরীর উপর তোমাকে প্রধান করা হয়েছে মোদক খেয়ে বুড়িদার হবার জন্য। ওই 88 জন লুডু খেলোয়াড় সবকটার বর্তমান আমি কচু কাটাবো, আর তোমাকে ওহে চর্বিদার প্রধান প্রহরী, তোমার মৃত্যুদণ্ড হবে উন্মুক্ত ময়দানে ফুলে চড়িয়ে। রাজকার্য অবহেলা কি জিনিস তা হাড়ে হাড়ে টের পেয়ে তুমি অক্কা পেতে পারো। আপনি বাংলার অবস্থাকে মাফ করুন। ওই সময় জিনিসটা আমি বড্ড বেশি ভয় পাই। ওটা দেখলে আমার পিনিস ফুটে উঠে, ওটা সরালে প্রচন্ড ব্যথায় আমি বেহুশ হয়ে যাব। তাই তো তোমাকে ফুলে চড়ানো হবে। যদি অনুমতি দিন তবে একটা কথা বলতে। বলো। রানীমাতা মুকুট ফেরত না পাওয়া পর্যন্ত দরবারে আসবেন না বলে প্রথম শপথ করেছেন। সেটাই তো আমার যত দুর্ভাবনা। রানী দরবারে না আসলে দরবারটা অন্ধকার, শত সহস্র ঝাড়বাতি সব অকেজ। রানী যদি দরবারে না আসে তবে কানে কানে ফুসলিয়ে বুদ্ধি যোগাবে কে? বুঝি যে করেই হোক মুকুট উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করো, আর ওই 88 জন কারা সহ ওই বেটা প্রধান প্রহরীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি গ্রহণ করো।
এদের মাঝেও কেউ মুকুট চুরি করতে পারে, কিংবা ওই মুকুট হরণ চক্রের সাথে জড়িত থাকতে পারে। এটা তদন্ত করে দেখা কি মহারাজ পুনরুদ্ধার করা ঠিক হবে না? আলবৎ আশা বলেছ হে উজির, যথার্থ। এক্ষুনি মুকুট চুরি এবং পুনরুদ্ধার তদন্ত কমিটি গঠন করো। সে কমিটি হবে 3 সদস্য বিশিষ্ট। কমিটির কাজ হবে মুকুট চুরি সম্পর্কে সঠিক তথ্য ও তথ্য প্রকাশ, কিভাবে চুরি হলো তার বিবরণ প্রকাশ, চোর কিংবা চোর দলের সদস্যদের সাথে প্রহরী কিংবা দরবারে কোনরূপ সম্পর্ক আছে কিনা তা আবিষ্কার, এবং সর্বোপরি মহামান্য মহারাজের কাছে মুকুটের বর্তমান অবস্থান সম্পর্কে যথাযথ সুপারিশ করানো। অতএব অতীব উপযুক্ত ব্যক্তিকে প্রধান করে গঠন করব সেই তদন্ত কমিটি। চলনে বলনে হবে চৌকস, বুদ্ধিতে হবে চৌধ। এমন পুরুষ কিংবা নারী খুঁজে বের করা হয় উচিত চৌকস পেয়েছি পেয়েছি জাহাপানা, পেয়েছি ঠিক যেমনটি আপনি চেয়েছেন জাহাপানা। আমাদের দরবারের অতি জ্ঞানবান কাজী বটে। আলভায় খুঁজে পেলে একটা পাঁচি, তাকে দিয়ে মুকুটযোগ্য কোনো কাজের সমাধান আমি করতে চাই না। তার কাজ হলো পুত্র প্রজাদের ক্ষুদ্র সালিশ মীমাংসা। রাজকাজে তার অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। মহারাজ অভয়কে তো বলতে পারি। চুপ চুপ। একটু আরেকটু পেটুক বলেও রাজভক্তি তার অভাব, আর মাঝে মাঝে তার মগজে বেশ ভালো করে। ঠিক আছে, বলা হয় চর্বিদার রাজভক্ত। মগজ সাফ করে বল, নতুবা তোমার স্থগিত শুলদণ্ড আবার পুনরুজ্জীবিত হতে পারে। মহারাজা এই মানে বলছিলাম কি, এই রাজদরবারের মধ্যে সবচেয়ে পণ্ডিত এবং প্রজ্ঞামান ব্যক্তি, যিনি মহারাজাকে দিনে দুর্দিনে কঠিন লোহার মতো সমস্যাকে কঠিন সমস্যাকে দুধের মতো গরম করে মিষ্টি করে দেন, তিনি আমাদের রাজপণ্ডিত। তাকে কি এই তদন্ত কমিটি উচিত উচিত ব্যক্তি তাকেই করা হবে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান এবং একমাত্র প্রধান। সঠিক কাজে সঠিক ব্যক্তি নিয়োগে বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার অনুমতি দিলে রাজপণ্ডিত থেকে দরকার। তাই করো, যাও। যাও যাও আপনি বড় ক্লান্ত আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। উচিত, আমি দুদণ্ড বিশ্রাম নেব। বড় শূন্য শূন্য লাগছে। বড় শূন্য শূন্য লাগছে। প্রাসাদে রানীমা আছে, আর দরবারে আসবেন না। দরবার যে চৈত্রের দুপুরের মতো খাঁ খাঁ করছে, আর আমার বুকে ঢেকের পাড় পড়ছে। দুঃখে নয় সুখে। দরবারে রানীমা এসে মহামান্য মহারাজার কানে কানে ফুসফুস আর ঘুসঘুস করে আমাদের বিরুদ্ধে আর খেপিয়ে তুলবেন না। আর যে করে হোক রানীমার মুকুট উদ্ধার করতেই হবে, রানীমার মনোকষ্ট দূর করতেই হবে। কতদিনের আহ্লা, ওই খাজানজিখানা চাবি থাকবে রানীমার কাছে। এই আমি হলাম গিয়ে এই দেশের প্রধান উচিত। ওই চাবি আমার চাই, আর একবার চাবি পেলে এই দেশে আর সোজা রোমের মুকুট তুমি কোথায়? জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক, জয় হোক, জয় হোক। আসুন, আসুন, আসুন।
করেছেন বলে শুনেছি। যোগ্য পদে যোগ্য ব্যক্তি নিয়োগে আমাদের মহামান্য মহারাজের দৃষ্টি পানির চেয়ে স্বচ্ছ। এই যেমন আপনার মতো সুযোগ্য উজির নিয়োগ। যা বলেছে মহামান্য মহারাজ এই বান্দাকে করুন। সে যাক, আপনি নিশ্চয় আপনার কাজের ব্যাপারে ভেবেছেন। আপনার কমিটিতে আর 2 জন লোক নিয়োগ যদি বলেন আমি সে বিষয়ে আপনাকে পরামর্শ দিতে পারি। অবশ্যই অবশ্যই, আপনার পরামর্শ শিরোধার্য। পণ্ডিত আমাদের রাজ আর এই প্রধান প্রহরীকে এক কমিটিতে রাখলে কেমন হয়? তা বন্ধ বলেননি। তার আগে তো মহারাজের সাথে আলাপচারিতা করে কর্মাকর্ম স্থির করে নেওয়া যায়। মহামান্য মহারাজ গভীর বিদ্যায় তার অনুমতি ছাড়া তাকে কি করে জানাই বলুন? প্রধান প্রহরী, তুমি মহামান্য মহারাজার কাছ থেকে তাকে জানানোর অনুমতি, তিনি যদি অনুমতি দেন তবে আমি নিজেই গিয়ে তাকে জানাবো। যাও। যাবো না, পণ্ডিতজি এসেছে। আপনার গুরু মানানোর অনুমতি প্রার্থনা করেছেন। আপনি অনুমতি দিলে বুঝিয়ে যে আপনাকে জাগাতে পারেন। আপনি কি অনুমতি দিলেন? যাবো না, যাবো না। আপনি কি গুরু মানানোর অনুমতি দিলেন? যাবো না। অনুমতি দিলাম। দিয়েছেন দিয়েছেন অনুমতি। কিসের অনুমতি? হ্যাঁ, আপনার গুরু মানানোর। চুপ চুপ, কত্থক কোথাকার, ঘ্যান ঘ্যান করে ঘুম ভাঙিয়ে দিলে আমার অনুমতি চাইছে। যাবো না, বুঝিয়েছি। আমি কি এভাবে বলেছি? হবে না, হবে না। রাজ পণ্ডিত এসেছে, আমরা তাহলে আলাপচারিতা শুরু করতে হবে না? পণ্ডিত, আজ্ঞে মহারাজ। তোমার কি মনে আছে আমার মহান বন্ধু পারস্য সম্রাট আঞ্জুমান জামি রানীকে যে মুকুট উপহার দিয়েছিলেন? মনে আছে? আলবাত হুজুর। গতকাল রাতে সেই মহামূল্য মুকুট রানীর ঘাস কামড়া থেকে হরণ হয়েছে। তোমাকে এর বেশি কিছু বোঝাতে চাই না। যে করেই হোক ওই মুকুট আমাকে উদ্ধার করতেই হবে, নইলে সম্রাট আঞ্জামের কাছে আমার মস্তক নত হয়ে যাবে, আর তা আমি কিছুতেই হতে দেব না। মনে রেখো, প্রয়োজন হলে রাজ্যের সব পেটের ঘাট থেকে আমি মাথা নামি। এবার বুঝতে পেলে বিশাল দায়িত্ব তোমাকে পালন করতে হবে। তুমি হলে এই কমিটির প্রধান, আর 2 জন সদস্যের নাম কি প্রস্তাব করতে পারো? মহাজ্ঞানী মহারাজ, আমি 2 জনের নাম প্রস্তাব করছি। যদি অনুমতি হয় তাদেরকে কমিটিতে নিতে পারি। একজন হলেন রাজ হেকিম আর অপরজন হলেন প্রধান প্রহরী। রাজ হাকিম সেটা রোগ নির্ণয় করে আর দাওয়া দেয়, তাকে তুমি কি করবে? মহাজ্ঞানী মহারাজ, চর্যাবৃত্তি যে এক ধরনের রোগ। আমি জানি রোগীর চেহারা থেকে রোগীর গোপন কথা বলে দিতে রাজ তাছাড়া রোগীর চেহারা দেখেই তিনি তুমি তো বলবে তোমার সাথে তো তার গালাই গালাই ভাব। তিনি যখন প্রস্তাব করেছেন। ঠিক আছে, আর প্রধান প্রহরী তিনি বড় রাজভক্ত এবং প্রচন্ড সাহসী লোক। তড়ি পুনরুদ্ধার কাজের জন্য তার বড় প্রয়োজন। ঠিক আছে। না, এই প্রধান প্রহরী কর্তব্য অবহেলা করছে বলেই প্রাসাদের চুরি হল। তাকে তুমি কমিটিতে নেবে? বাংলার মোস্তাকে মাফ করবেন না, ওই ঘুমের জন্য আমরা লাগিয়ে দিয়েছি। এরপর থেকে ঘুম এলে নষ্টি নিতে থাকলো। ঘুম যেন বাপ বাপ করে পালাও। চুপ! উজির, এই বেটাকে 5 বোতল লস্যি কিনে দাও। পণ্ডিত, আজ্ঞে মহারাজ। কথা নয়, কাজ শুরু করো। দেখো শেষকালে আমার টিকটিকি ডিম্ব প্রসব করো না। মহাজ্ঞানী মহারাজ, কাজ একেবারে আজ থেকে
শুরু হবে, তবে 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 কিছু অত্যাবশ্যকীয় জিনিসপত্রের ব্যবস্থা করতে হবে। তার একটা তালিকা অবশ্য প্রস্তুত করেছি, যদি অভয় দেন তো করে শোনাতে পারি। কার্যালয় ভবন 1টি, মুন্সি 11 জন, প্রহরী 21 জন, ঘোড়া 27টি, ঘোড়ার গাড়ি 5খানা, বজরা 2খানা, হাতি 7খানা, বজরার মাঝে 53 জন, মসি 19 শত, গুঁড়ো কালি 103 বস্তা, আর দোয়াত 91টা, নসি 7। হয়েছে হয়েছে, আর পড়তে হবে না। উজিত, তোমার তালিকাটা উজিতকে দাও। উজিত, এখন থেকে 3.5 প্রহরের মধ্যে সবকিছু আবিকাল ব্যবস্থা করে দাও। যাও যাও। তুমি যে কাল শুনে চড়ে মরতে যাচ্ছিলে সে কথা কি তোমার মনে আছে? আলবত মনে আছে হুজুর, সে কথা মনে হলে জিভ শুকিয়ে যায়। দেখলে তো কেমন কৌশলে তোমার ওই সুলদণ্ডটা মৌকুফ করে দিলাম। তবে হ্যাঁ, এখনো পুরোপুরি মৌকুফ হয়নি, স্থগিত আছে। যে কোনো সময় তা পুনর্জীবিত হতে পারে। মহান অতিথি, মহান অতিথি, সত্যি আপনি মহান। ওই ওই সুলদণ্ড যেন আর উজ্জীবিত না হয়। মহান অতিথি। প্রধান প্রহরী, সেলামে কোনো কাজ হবে না। আমি চাই সেলাম। তাছাড়া তোমাকে ওই মুকুট পুনরুদ্ধার কমিটির সদস্য বানিয়ে দিয়ে তোমার বাড়তি রোজগারের ব্যবস্থা করে দিলাম। সে আমার খোশ নসিব। তাহলে তোমার ওই খোশ নসিবকে বদনসিব করে দেই। মহান অতিথি, আপনি আমার বাবা, আপনি আমার মা। তুমি যা পাবে তার অর্ধেকটা আমার। জি হুজুর। আর শোনো, ইদানিং তোমার বউয়ের যে স্বর্ণ অলঙ্কার বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে আমার সম্যক জ্ঞান আছে। আমার বড় বউ এই নতুন করে আবার বায়না ধরলো একটা বিজলি চমক হীরক মালা। ওই জারি জুরি বুদ্ধারের দোকানে সুন্দর মুক্তা বাসানো হার এসেছে। সে কথা আমি জানি, তোমার কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য সে কথা আমি বলি। শোনো হে প্রধান প্রহরী, জারি জুরি পদ্মারের দোকানে গিয়ে বলবে দেশের প্রধান উজির যে মুক্ত বসানো মালাটি পছন্দ করেছিল সেটা দাও। আগে জি হুজুর, কিন্তু বলছিলাম কি দামটা তোমাকেই দিতে হবে, বুঝলে? আম ছাগল কোথাকার। জি হুজুর। আর শোন, ওই মালার মধ্যেখানে ওই বিজলি চমক হিরো বসিয়ে নিও। সর্বনাশ, ওই বিজলি চমক হিরে কিনতে গেলে তো আমি। তোমার কিছু হবে না প্রধান প্রহরী, তোমার কিছু হবে না, শুধু তোমার মাথাটা। তাহলে বুঝেছো নিশ্চয়, তোমার মাথার চাইতে ওই স্বর্ণ অলঙ্কার, ওই বিজলি চমক হিরোকের দাম অতিশয় কম। তা বটে, তা বটে। আর শোনো, সেটা কিন্তু আগামীকাল সূর্যাস্তের আগেই হওয়া চাই। জি হুজুর, জি। জয় হোক, জয় হোক, সুযোগ্য উজিরজি জয় হোক, সুযোগ্য উজিরজি জয় হোক। আসুন আসুন আসুন। আগে। তা পণ্ডিতজি, আপনার তালিকা মোতাবেক সব কিছু পেয়েছেন নিশ্চয়? সুযোগ্য উজিরজি, আপনার ব্যবস্থাপনায় কি কোনো কমতি থাকতে পারে? একেবারে হুবহু কড়াই ডন্ডায় মিলিয়ে দিয়েছেন। তবে ঘোড়াগুলোর মধ্যে 4টা একটু নড়বড়ে হয়েছে আর কি। সে কি, ওই তো অসম্ভবটা কোথায়, বদলে দেব। তা প্রহরী, এক্ষুনি আস্তবল রক্ষককে গিয়ে বলো আরো 4টি তাজা ঘোড়া পাঠিয়ে দিতে। যাও পণ্ডিত,
আচ্ছা বজরাগুলো দেখেছেন নিশ্চয়, ভালো খাসা বানিয়েছে। গতকালই ওই আনকোরার সন্দীপের কারখানা থেকে এসেছে। মহামান্য মহারাজ আর মহামান্য রানীমার মাত্র 2খানা ভালো প্রমোদ দই, ভ্রমণে যা মজা হবে না। মহানজির জি, চলুন না কালি বেরিয়ে পড়ি, পদ্মা যমুনা মেঘনা হয়ে কুশিয়ারায় উঠবো, সেখানে ভালো ভালো খাবো আর ফুর্তি করবো। চুপ, একদম চুপ। মহামান্য মহারাজ যদি জানতে পারে মুকুট উদ্ধারের কাজ বাদ দিয়ে তোমরা ভ্রমণে বেরিয়েছ, তাহলে এক একটাকে ধরে পিঠে চামড়া তুলে খানিকটা কাঁচা লবণ ছিটিয়ে দেবে। প্রধান প্রহরী, আরে কয়েকদিন মন দিয়ে কাজ করো, তারপরে না হয় ও হবে শুভ এখন। সুযোগ্য উজিরজি, পণ্ডিত এই ভবনটা দিয়েছেন অপরূপ। এই দক্ষিণা জানালা খুলে দিলে হাওয়া একেবারে গা ভেসে যায়। মহামান্য মহারাজ আপনার জন্য দরবারে বাছা বাছা মুন্সি নিয়োগ করেছেন। আপনি নো বললেই মহামান্য মহারাজ লিখে ফেলবেন। তাহলে তো মুশকিল হয়ে গেল। হ্যাঁ, ম বলতে তো ময়না, মড়ক, মহামারী, মালকোচা অনেক কিছু বোঝাতে পারে। পণ্ডিতজি, পরে সংশোধন করে নেবেন। এতে তাও বটে, অসুবিধা তাও বটে। কোথায়? আর হ্যাঁ পণ্ডিতজি, আপনার জন্য মহামান্য মহারাজ ওই খাজান যেখানা দান খাতা খুলে বসেছে। যখন আপনি যা চাইবেন তা যেন চটপট চটপট আপনি পেয়ে যাবেন। এই যে উজির মহাশয়, জি, বলুন। এই আপনাকে খুঁজছিলাম। আমাকে কেন কেন কেন? এই যে এই কমিটির জন্য এই নস্যি বরাদ্দ করেছেন। জি। এটা কোনো নস্যি হলো? এ তো কবরেজের পচা নস্যি। এ সেবন করলে কেবল হ্যাচ্ছ হবে, এ কাজের কাজ কিচ্ছু হবে না। হ্যাঁ, হবে না। এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাবো না। কাজ যত কঠিন, নস্যি তত উৎকৃষ্ট হওয়া চাই, নইলে যাবে সব ভেস্তে ভেস্তে। হ্যাঁ, আপনি বরং ওই মাজু হেকিমের তৈরি নস্যিটা কিনে আনার ব্যবস্থা করুন। ও সেই কথা। হ্যাঁ। পণ্ডিতজি, হেকিমজি, আমার এতগুলো কথা কি মনে থাকে? আমার মনেই ছিল না। সে যাকে এখন থেকে আমি বলে দিলাম, দরবারের প্রত্যেক বোতল নস্যি হবে ওই মাজু হেকিম। হ্যাঁ, আপনি বরং ওই নস্যিটা জলদি বদলে ব্যবস্থা করুন। ততক্ষণে আমরা আমাদের এই কমিটির সিটিংটা শুরু করি। অবশ্যই অবশ্যই, আমি আমার সময়কে মোটেই পছন্দ করি না না। না না, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আর প্রহরী, বোতলটা নিয়ে যাও। দিন দিন হ্যাঁ, হ্যাঁ, দিন। হ্যাঁ। যাও। পণ্ডিতজি, হেকিমজি, আমি ভিতরে যাই। আপনারা বরং কমিটির কর্মকাণ্ড শুরু করুন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আমি গেলাম। আচ্ছা, বসুন বসুন। ঠিক আছে, বসুন বসুন। দেখি বন্ধুগণ, মুকুট তদন্ত পুনরুদ্ধার কমিটির আজ প্রথম সভা। সভা মহামান্য মহারাজ আমাদের কিছু অপূর্ণ রাখেন না। কেবল তার একটা হারানো মুকুট পুনরুদ্ধার, নইলে পারস্য সম্রাটের কাছে তার ইজ্জত ধুলোয় লুণ্ঠিত হচ্ছে। লুণ্ঠিত। অতএব এ কাজের গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে আমার হাড়ে হাড়ে উপলব্ধি আছে। আমি যখন শুনে চড়ে অব্যাহত পেতে যাচ্ছিলাম, তখন হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। শুধু উপলব্ধি করলে কি হবে? চাই তদন্তপূর্বক মুকুট উদ্ধার। তদন্ত বিষয়ে আমি সবিস্তারে বলতে চাই। চৌর্য বৃত্তি হচ্ছে এক প্রকার রোগ বিশেষ, যে রোগের লক্ষণ শুরু রোগীর হয়ে যায় নাসারন্ধ, ঈষৎ স্ফীত হয়। এর ফলশ্রুতিতে রোগী অন্ধকার ভালোবাসে এবং অপরের সম্পদের প্রতি অহনিশি আকর্ষণ বোধ করে। হেকিম সাহেব, তাহলে আজ থেকে আমরা প্রাসাদের অভ্যন্তরে প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিই। হ্যাঁ, সেজন্যই তো আমি সব পাকা ব্যবস্থা করে রেখেছি। চৌর্য রোগ নির্ণয়ের জন্য
আমার কাছে মক্ষম একটি যন্ত্র রয়েছে। ওই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, অত অস্থির হচ্ছেন কেন একা মাখা? এটি একটি লকেট বিশেষ। এটি আমি পেয়েছি আমার দাদা খানে খান লাল জাহান, লাল টুকটুকে গালের গা, পাকা আমের মতো লাল, গদ্দনশীল আলেমে আউলিয়া পীরে কামিল সুফি মাওলানা মোহাম্মদ মারান কাশাফ জগদ্দল থেকে। আগে তার নাম অনেক শুনেছি। সে যে চান্দি তকপুরি রাজ হেকিম ছিলেন গো। রাজ হেকিম কি হে, ইতিহাস তো বলে একেবারে পেয়ারের দোস্ত ছিলে। আরে রাজাকে বিপদে আপদে কলা পাতার ছাতা ধরেছেন। বিপদে আপদে না দেখলে সে আবার কি সে দোস্ত গো? সেইবার যখন রাজবাড়িতে চুরি হলো, আচ্ছা আচ্ছা, কিছুতেই চোর ধরা যায় না। দাদা করলেন কি, অনেক শাস্ত্র অশাস্ত্র ঘেঁটে ঘুটে অনুমান ঠিক করে খুনসুটি পদ্মাকে দিয়ে এই লকেট বানিয়ে আনলে। এই লকেট যখন রোগীর সামনে ধরা হয়, তখন চোট্ট রোগীর লক্ষণগুলি প্রকট হতে থাকে। অর্থাৎ 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 হাত পা নিষ্পিস করতে থাকে, চক্ষু ছানা বড়া হতে থাকে, শরীর নিষ্পিস নিষ্পিস করতে থাকে। চোট্ট রোগের লক্ষণগুলি এভাবে প্রকট হতে থাকে। পণ্ডিতজি, আজ্ঞা। কেমন বোধ করছে? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। পণ্ডিতজি, হ্যাঁ, আমার চোখ গোল হয়ে উঠছে কেন? আমার হাত পা নিষ্পিস করছে কেন? কই কই কই, দেখি 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 দেখি। সুন্দর জামা কিংবা জুতা দেখলে কি আপনার এই খালুম খালুম শুরু হয়? হয় হয় হয়। হেকিমজি, কমিটির লোকদের পরীক্ষা নিরীক্ষা করার কোনো প্রয়োজন নেই, তাই না? তাছাড়া লকেটের দ্রব্যগুণের প্রভাবে আমাদেরও তো একটু একটু লক্ষণ দেখা দিতে পারে বই কি। খুব পারে। এক পুরিয়া দাওয়াই দেব, সব ঠিক হয়ে যাবে। আগে ঘুম হবে তো? আপনার ওই মধু খেলে ঘুমটা তো লাগছই হয় না? হতেই হবে, হতেই হবে। হেকিমজি, হ্যাঁ। এভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমরা না হয় চোর জোরগির সন্ধান পেলাম, কিন্তু মুকুট কিংবা মুকুট চোর, মুকুট চোর, হ্যাঁ, অতি সহজ, অতি সহজ। রাজ্যময় ঢোল পিটিয়ে এলান করে দেন, মুকুট কিংবা তার অংশবিশেষ কিংবা কেউ যদি মুকুট চোরের সন্ধান দিতে পারে, তাহলে তাকে 5 সহস্র স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। 5 সহস্র স্বর্ণ মুদ্রা, এ কি খেলার কথা গো? দেখবে ধুলি ফেরার আগে মুকুট নিয়ে দরবারে হাজির। অমনি যাকে পাবো সেই চোর, চুরির মাল যার হাতে সেই চোর। চুরির মাল যার হাতে সেই হবে চোর। ধরে সোজা শুনে চড়িয়ে দেবো, আমাকে আর শুনে চড়তে হবে না। বিষাক্ত। হ্যাঁ, এইদিকে নিয়ে এসো, এই সাইডে। একেবারে আসলে মাজু নিন 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 নিন। প্রহরী সাহেব, নিন, প্রধানজি আপনি শুরু করুন। না না, এসব আমি পছন্দ করি না। নিন না, নিন না। এসব নিলে আমার টুপি, একটা টুপি। নিন না, নিন না, নিন নিন, শুরু করুন। আপনি শুরু করুন। নিন নিন নিন। না না থাক, নিন নিন। ওটা বরং আপনারা সেবন করুন। এই, আমাকে একটু ঘুমের মতো ঘুমের মতো, ঘুমের মতো মতো, মতো। নশি নশি নাসি, বিষাক্ত।
পেশ আহ। রাজ্যবাসী প্রজাগণ শোনো, মহামান্য রানী মাতার বহুমূল্য রোমান হীরকখচিত স্বর্ণ মুকুট চুরি হইয়া গিয়াছে। কেউ মুকুট কিংবা মুকুটের অংশ বিশেষ অথবা মুকুট চোরের সন্ধান দিতে পারিলে তাকে 5,000 স্বর্ণ মুদ্রা প্রদান করা হইবে। রাজেলা রাজেলা ভাই পয়লা আর কয়দিন থেকে ঢোল পিটাচ্ছি রে? এই 3 দিন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেবল পেটাচ্ছি। পেটাতে পেটাতে হাতের কবজি পর্যন্ত নড়বড়ে হয়ে গেল, তবু বেটা কোচাদের কানে যায় না কেন? আরে কান থাকলে তো সুর সুর করে সবাই দরবারে মুখ নিয়ে হাজির হতো। হ্যাঁ আরে 5,000 স্বর্ণ মুদ্রা কি এই খেলার কথা? কি কাণ্ডই না দোসরা। হ্যাঁ ভাই পয়লা, আমার মনে হয় 5,000 মুদ্রা রাখার মতো কোনো জায়গা পূজার ঘরে নেই, সেই জন্য যাই না। আচ্ছা দোসরা, হ্যাঁ রানীমার মুকুটটা তুমি কোনোদিন দেখেছো? দেখি নাই, তবে রানী মাতাকে যত দেখেছি কেবল তার পায়ের জুতোই দেখেছি। হ্যাঁ আমি কেবল জুতোই দেখেছি। আরে কি সুন্দর জুতা, একবার দেখলে আর চোখ ফিরানো যায় না। আরে এই জুতো এমন, আর মুকুট যে কেমন হবে তা ওপর ওলাই জানে, তাই না? এই দোসরা, হ্যাঁ এই চল এই দরবারের দিকে ফিরে যাই। হ্যাঁ চল। এই সন্ধ্যা হয়ে গেল, এই চল। আরে একটি মাত্র মুকুট রাজবাড়ি সবাইকে কেমন পাগল করে দিয়েছে। এই চল। হ্যাঁ চল। তোমরা তাহলে পেয়ে গেছো রানীমার মুকুট? হ্যাঁ, আমরা রানীমার মুকুট কোথায় পাবো? তাহলে যে রাজবাড়ি যাচ্ছ? আমরা রাজ ঢুলি এই ঢোল পিটিয়ে দরবারে ফিরছি, কিন্তু তুমি এই সন্ধ্যাবেলা কি করছো ভাই? 3 দিন ধরে নাওয়া খাওয়া ছেড়ে কেবল খুঁজছি। কি খুঁজছো? রানীমার মুকুট। 5,000 স্বর্ণ মুদ্রা যদি পেয়ে যায়। এই চল রে ভাই দোসরা, এই তার কাজ সেই করুক, আমাদের পথে আমরা যাই। এই চল। হ্যাঁ চল চল। এই হ্যাঁ খোঁজ। যদি পেয়ে যায় 5,000 স্বর্ণ মুদ্রা, আমি রাজা হয়ে যাব। রাজা, আমার শান্তি থাকবে, শিবাই থাকবে, আমি গাড়িতে চড়বো। আহ কি আরাম, ঘোড়ার গাড়ি। মুকুট আমি খুঁজে বের করবই। অন্ধকার হয়ে গেছে, হারিকেনটা একটু বাড়িয়ে দে। ব্যথা পাইছে কোতোয়াল ভাই, একটু আস্তে টানো। তুই বড্ড বেশি ছাচ্চা চোর হ্যাঁ, না টানলে তো হাঁটতেই চাস না। আর তোর বাড়িতে গেলাম তো একটু নাস্তা পানিও দিলি না। এ বললাম গো, তুমি কি আমাকে একটু সময় দিয়েছো? তা নইলে তোমাকে নাস্তা পানি না দিয়ে খালি মুখে বিদায় করতাম। তোর কোনো কথা শুনবো না, প্রধান প্রহরী এরকম তোকে বেঁধে নিয়ে যেতে হবে। আমি কি দোষ করেছি? দোষ কিছু করিসনি, কেবল রানীমার মুকুটটা চুরি করেছিস। বলো কি কোতোয়াল ভাই, আমি কেমনে রানীমার মুকুট চুরি করি? তুই হলি গিয়ে রাজ্যের প্রধান চোর, তুই শীত কাটিসনি। রাজ্যে এমন বাড়ি আছে
ও সব তো প্রজার বাড়িতে, তাই বলে রাজার বাড়িতে শীত দেবো ও এমন বেয়াদব আমি নই। শীত কাটবি কেন? সদর দরজাতে হুট করে ঢুকে হুট করে মুকুটটা নিয়ে বেরিয়ে গেছিস। বিশ্বাস করো ভাই, এই কান বলে বলছি, ওই সদর দরজা দিয়ে আমি ঢুকিনি। তাহলে অন্য দরজাতে ঢুকেছিস? না না ভাই। তাহলে জানালা দিয়ে? না ভাই। তো যাকগে, অত শত শুনে আমার লাভ নেই। চলো প্রধানজির কাছে। প্রধানজি চাবুক না পড়লে তো চেষ্টা ভাই যাবে ভাই না। ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই। সেটি হচ্ছে না। ভাই কোতোয়াল, কি? এক কাজ করো না, এই ধরো। কি এটা? এটা একটা হীরকখণ্ড। হীরকখণ্ড? হ্যাঁ, হীরকখণ্ড। ওটি বাজারে বিকলে তুমি অনেক দাম পাবে। ওটি তুমি নাও আর আমাকে ছেড়ে দাও ভাই। তোকে ছেড়ে দিলে প্রধানজির কাছে কাকে নিয়ে যাব? কেন? ওই যে ওকে নিয়ে যাও, আমার বদনটা খুলে দাও, আমি ডেকে দিচ্ছি। বেটাকে আচ্ছা করে বেঁধে নিয়ে যাও। ঠিক আছে, ডেকে দে। এই যে কে ওখানে? এদিকে আসো, কোতোয়াল সাহেব তোমাকে ডাকছেন। তোরা পেয়েছো নাকি? কি? কেন? রানীমার মুকুট। ও, তাহলে তুমি মুকুট খুঁজছো? তাহলে মুকুটটা হারিয়ে তোরা খুঁজতে লেগেছে, তাই না? হ্যাঁ, খুঁজতে লেগেছি। দেখলে কোতোয়াল ভাই, বলে কি রানীর মুকুট। আসল লোক পেয়ে গেছো। বাধা বেটাকে। কি হচ্ছে? তোমাকে উনি শ্বশুর বাড়ি নিয়ে যাবেন, খুব আদর আপ্যায়ন হবে। বেটা রানীর মুকুট চুরি করে আবার খুঁজতে লেগেছে। বলো কি হে? আমি চোর হতে যাবো কেন? আমার 14 গোষ্ঠীর কেউ চোর ছিল না। সেই জন্যই তো তুমি চোর হয়েছ। বলো কি? কি আমাকে মারছো কেন? আমি রানীর কাছে নালিশ দেবো। নালিশ তোমাকে করতে হবে না। প্রধানজি নালিশ তোমার জন্য তৈরি করে রেখেছেন। হাঁটো। হুজুর, হুজুর, হুজুর। চোর বেটা রানীমার মুকুট চুরি করে আবার হারিয়েছে, তারপর খুঁজতে লেগেছে। হুজুর, আমার কোনো দোষ নেই। আমি মুকুট চুরি করিনি। খুঁজছিলাম। চুপ। তোমাকে পাঠিয়েছিলাম পুরাতন ধাড়ি চোরবাটাকে বন্দি করার জন্য, আর তুমি নিয়ে এসেছো নতুন চোরবাটা। পুরাতন চোরবাটা কোথায়? বাড়ি থেকে পালিয়েছে হুজুর। আমি ওর বাড়ির ঘরের চালের মাট্টা পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছি। আমি তোমার চাকরির মেয়েটা বাঁচাবো। হুজুর, আপনার জন্য কি এনেছি দেখবেন? হুজুর, নতুন চোর বেটার কাছ থেকে এনেছি আপনার জন্য, খুব দামি হিরে হুজুর। আর কি কি হাতি আছো? আর কিছু পাইনি হুজুর। দেখি দেখি। এবারে নিয়ে যাও। আর এই কয়েকখানে বন্ধু করে যাও। হুজুর, আমাকে কয়েকখানা দেবেন কেন? কি দোষ করেছি আমি? এই বেটাকে নিয়ে যাও আর ওখানে বন্দি করে রাখো। আচ্ছা করে বেটাকে দাও, যাও। হুজুর, হুজুর, হুজুর। চমৎকার হিরে। এ ধরনের হিরে কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছে।
সাহেবকে উপহার দিলে নিশ্চয় আমার পদোন্নতিটা হয়ে যাবে। অনেক দিন ধরে প্রধান প্রহরী আছে, কোনো পদোন্নতি হয়নি। এইবার এই দিনে গেলে আমার পদোন্নতিটা হয়ে যায়। তুমি সুপারিশ না করলে এই মুখপাতি পণ্ডিতকে আমি মুকুট তদন্তের পূর্ণ দায়িত্বপূর্ণ কাজের জন্য প্রদান করতাম না। আজ 3 মাস পার হয়ে গেল, মুকুটের কোনো দেখা নেই। এদিকে সম্রাট আনজামির কাছে এই খবর পৌঁছে গেছে। আমার মান সম্মান সব শুকনো মাটিতে আছাড় খেলো, সে খবর আছে। জাহাপনা কমিটি তাদের সর্বাত্মক প্রচেষ্টা সহযোগেই চালিয়ে যাচ্ছে জাহাপনা। তাছাড়া সপ্তাহে আমি 2 দিন নিজেই তার কঠোরভাবে পর্যবেক্ষণ করছি, কোনো হেরফের দেখতে পাইনি। কি করে পারবে? ওরা যে তোমাকে বড় খাতির করে। জাহাপনা আপনার আসল ছিল বলছে জাহাপনা, ওরা 3 জোড়া কান ফান ছাড়া কিছুই দেয়নি। কিছুই দেয়নি? না জাহাপনা। সত্যি বলছো? সত্যি বলছি জাহাপনা। জাহাপনা, কমিটি যেসব অসাধ্য কাজ সাধন করে যাচ্ছে তাতে আরো কিছু লোক বল। তাছাড়া 11 জন মুন্সি নিয়মিত পুনরুদ্ধার কমিটির কার্যক্রমে নেতৃত্বে দারুণভাবে হিমশিম খেয়ে যাচ্ছে। আর ওইসব কাগজপত্র রাখার জন্য আর একটি গোদাম ঘরের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আরো 5 জন বাড়িয়ে দাও। আপনি মহা সুমহান। জাহাপনা বলো। এদিকে কলেজখানায় 3 ধরনের জায়গা নেই। দেশের সহস্রাধিক সন্দেহভাজন চোরকে জেল হাজতে আটক করা হয়েছে। আর ওইদিকে প্রধান পুজিরজি, ওইদিকে প্রধান পণ্ডিতজি আর হেকিমজি তাদের জেরা করতে এসব তুমি সত্যি বলছো উজির? সত্যি বলছি জাহাপনা, একদম সত্যি। এসব আমার মুখের কথা নয় জাহাপনা। প্রধান পণ্ডিতজিকে দরবারে আসতে বলছি, তিনি আপনার সামনে লিখিত বিবরণ পেশ করবেন। ঠিক আছে, আসুক পণ্ডিত। জয় হোক, জয় হোক, সুযোগ্য মহারাজের জয় হোক, জয় হোক। পণ্ডিত, জয় হোক, জয় হোক। এসব কি নিয়ে এসেছে? মুকুট তদন্ত পুনরুদ্ধার কার্যক্রমের ত্রৈমাসিক সংক্ষিপ্ত বিবরণী জাহাপনা। সাবাস পণ্ডিত, সাবাস। আমি জানতাম তুমি পারবে। সে আপনার করুণা মহারাজ। তা পণ্ডিত, আগে মহারাজ, মুকুট উদ্ধার বিষয়ে কত দূরে গেছো? এই সংক্ষিপ্ত বিবরণী তো সব লেখা রয়েছে, যদি অনুমতি দেন পড়ে শোনাতে পারি। পড়ার আবার কি হে? ওটা দেখেই তো আমি খুশি হয়ে গেলাম। তার চেয়ে বরং তুমি উজিরের কার্যালয়ে ওটা পাঠিয়ে দাও। অত সব পড়া কি মহামান্য মহারাজের সময় আছে? আমি ওসব পড়ে সার বস্তুটা মহামান্য মহারাজকে বলে দেব। পণ্ডিত, দেরি করলে তো চলবে না। একটা সহজ এবং তড়িৎ ফলদায়ককারী পন্থা বের করতে হবে। আর করিনি মহারাজ, একেবারে খাসা পন্থা বের করেছে। রাজ্যের সন্দেহবাদে সব চোরকে ধরে কয়েকখানায় ঘুরতে শুরু করেছে। আর হেকিম সাহেব চোর জোরকের লক্ষ্য মিলিয়ে দেখতে চোর জোরক আছে কি না। কিন্তু চোর কি তোমাদের জন্য এত সময় বসে থাকবে? সে যদি মুকুট হস্তান্তর বা বিক্রি করে দেয়? সেই জন্যই তো রাজ্যময় এলান করে দিয়েছে যে মুকুট কিংবা তার অংশ নিয়ে আসবে তাকে 500 স্বর্ণমুদ্রা প্রদান করা হবে। 500 স্বর্ণমুদ্রা? আমার কি মুদ্রার গাছ আছে? তাল ভেঙে ভেঙে দিয়ে দেবো। 500 মুদ্রা কি খেলার কথা নাকি? যে কেউ মুকুট নিয়ে এলো আর সুসুর করে 500 মুদ্রা নিয়ে গেল। নিয়ে যাবে কেন মহারানী মহারাজ? যে মুকুট কিংবা তার অংশ বিশেষ নিয়ে আসবে তাকে জেলখানায় ঢোকানো হবে। কারণ চুরির মাল যার হাতে সেই হবে চোর। কার চুরির মাল যার হাতে সেই হবে চোর। অতএব এটাই হলো তদন্তের মূলনীতি। কিন্তু এটা জানলে তো কেউ মুকুট নিয়ে আসবে না। এটা অত্যন্ত গোপনীয় মহারাজ, আমরা ছাড়া কেউ জানবে না মহারাজ। মনে রেখো, উত্তম, অতি উত্তম। কিন্তু যদি ব্যর্থতার পরিচয় দাও, তোমাদের এক একটাকে আত্মশকুনের খাদ্য বানাবে। ওরা তোমার মগজ ঠকরে ঠকরে খাবে
আর আমি দেখে দেখে পুলকিত হব। যাও, এটা স্মরণ রেখে কাজ করবে। মহারাজ আবার কি? হ্যাঁ, বলছিলাম যদি অভয় দিন তো একটা কথা বলতে পারি। বলো। তদন্তের কাজ তো অত্যন্ত জরুরি কাজ। তাছাড়া যখন তখন এদিক সেদিক মুদ্রার বড় প্রয়োজন পড়ে। তাতে কি খাজাঞ্চি খানা থেকে নিয়ে নিলেই হবে? না নয়, খাজাঞ্চি বলছিল বারবার আপনার কাছ থেকে চাবি আনতে হয়, তাতে আপনি বড় বিরক্ত হতে পারেন। হতে পারে, তাতে তোমার কি? না মানে খাজাঞ্চি খানার চাবিটা কিছুদিনের জন্য যদি উজির মহাশয়কে দিতেন তাহলে আপনাকে আর বিরক্ত করতে হবে না। এসে কি বলছেন পণ্ডিতজি? মহামান্য মহারাজ স্বহস্তে খাজাঞ্চি খানা দেখাশোনা করছেন। না মহারাজ, না 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 উজির, যাও। যতই না করো, তোমার তো বহুদিনের শখ খাজাঞ্চি খানাটা লোপাট করে দেবা। না যাও। খাজাঞ্চি খানার চাবি আমি তোমাকে দিচ্ছি না। যাও, আগো, যাও, অকর্মণ্য কাঁথা কথা। হেকিম সাহেব, হ্যাঁ এ পর্যন্ত 27 জনের নিরীক্ষা শেষ হলো। হ্যাঁ বাকি রয়েছে এখনো 385 জন। 85 জন। নিরীক্ষা কার্য তো মনে হয় আরো প্রচন্ড দ্রুত করা দরকার। চেষ্টা তো কম করছি না। প্রতিদিন 3 জন করে নিরীক্ষা চলছে, বেশির পক্ষে 6 জন, এর বেশি আর পারা যাবে না। সে কি বলছেন? 6 জন? 6 জন করতে গেলে তো আমাদের নাওয়া খাওয়া ঘুম সব ছেড়ে দিতে হবে। না না না, বেশির পক্ষে 4 জন। ঠিক আছে ঠিক আছে, আর বেশি পারা যাবে না। ঠিক আছে ঠিক আছে, একজনকে ডাকুন ডাকুন ডাকুন। প্রহরী 28। একটু নোট তারা কিসের, একটু নোটসে নিয়ে নি না। উৎকৃষ্ট। কি খ্রিস্ট? উৎকৃষ্ট। 28। তুমি কি 28 নাম্বার? হেকিম সাহেব, 28 নম্বর দস্তাবেজ বের করুন। হ্যাঁ। তোমার নাম? গোলমোহর। পণ্ডিতজি, হ্যাঁ। মিলছে না তো? কি মিলবে না কেন? 28 নম্বর ঠিক আছে তো? আলবাত। তাহলে বেটা মিথ্যে বলছে। এই ঠিক করে বলো, ঠিক করে বলো তোমার নাম কি? গোলমোহর হুজুর। না, তোমার নাম মালাই জোহর, গোলমোহর বাপের দেওয়া। চুরি বিদ্যা? হ্যাঁ, পেয়ে গেছি পণ্ডিতজি। হ্যাঁ। আসল চিজ বলে কিনা চুরি বিদ্যা। নাম নিয়ে চুরি, নিশ্চয় এই বেটা করেছে মগজ চুরি। মরেছি, আমি গাছ করতে যাবো কেন? তুমি গায়েব করতে যাবে কেন? তার আমরা কি জানি? কি জানি? সেদিন তোরণে গায়ে দিল না, একটু ঘুমিয়েছিলাম। হ্যাঁ, ঘুমলেই হলো। হ্যাঁ? তুমি না তরুণ প্রহরী, রাত ভোর অঘুম থেকেই তো প্রহরা দিবে। না না পণ্ডিতজি, বেটা ঘুমায়নি, নিশ্চয় জেগে জেগে চুরি করেছে। জেগে না থাকলে কি আর চুরি করা যায়? আপনাদের পাগুকে মাথায় নিয়ে ঘুমের মধ্যে পা ধরে টানাটানি করছিল তো, আমি মনে করেছি এই কুমির টুমির হবে। এভাবে কেউ ঘুম থেকে জাগে? হুড়মুড় করে ঘুম থেকে জাগানো মারাত্মক দূষণীয়। এইবারে তো ভয়ঙ্কর লোক। আমরা না থাকলে তো প্রধান প্রহরী সাহেবকে মেরে ফেলছিল। এই বেটা, এবারে তো সাংঘাতিক লোক। হ্যাঁ। এই তোমার তরবারি বের করো। আর বেটাকে এক কোপে 3 টুকরো করো। প্রধানজি, আমি আপনার মেজো শ্যালকের বউয়ের, ছোট বোনের, দেবরের, বড় ভাইয়ের প্রথম স্ত্রীর মেজো কন্যার ঘর জামাই। তাছাড়া তাহলে তো তুমি আমার আত্মীয় গো। আত্মীয়? আত্মীয় তাহলে তো অবশ্যই খাওয়ার যোগ্য। না 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 না, ও তো কোনো দোষই করেনি। ওকে ছেড়ে দিন। যাও বাবা, যাও। ছেড়ে দিন। যাও। তুমি অনেক কষ্ট করেছে, একটু ঘুমাও। যাও। হ্যাঁ, নসি। হাসি। উৎকৃষ্ট। কি খ্রিস্ট? উৎকৃষ্ট। প্রহরী 29।
বুঝলেন পণ্ডিতজি, সে মুকুট চুরি করে হারিয়েছে। হ্যাঁ হারিয়েছে? হ্যাঁ, হারিয়ে আবার খুঁজতে লেগেছিল। তাহলে তোমরা হেকিম সাহেব বেটাকে আচ্ছা করে পরীক্ষা করো। আচ্ছা করে পরীক্ষা করা হবে বেটাকে। কি নাম হ্যাঁ? সাধু প্রজা। একেবারে বর্ণে বর্ণে মিলে গিয়েছে পণ্ডিতজি। তাই নাকি? একেবারে বর্ণে বর্ণে সাধু প্রজা। বলছিলাম না, তাহলে তো বেটা নিশ্চয়ই করেছে মুকুট চুরি। না না, আমি চুরি করিনি। তুমি চুরি করনি তো কে করেছে? দাঁড়া, আমি চুরি করতে যাব কেন? তুমি চুরি করতে আমরা কি জানি? আমরা কি জানি? আমরা কি জানি? দাঁড়া, কিন্তু লকেট পরীক্ষা করো। লকেট লকেট লকেট। আসছে আসছে। হাত পা কিলবিল কিলবিল করছে, চক্ষু ছানা বড়া হয়ে উঠছে। এসব কি হচ্ছে? হাত পা নিষ্পিস করছে না, চক্ষু ছানা বড়া হয়ে উঠছে না। না তো। পণ্ডিতজি, তাহলে বেটা নিশ্চয়ই লক্ষণ মোকাবার জন্য দাওয়াই খেয়ে এসেছে। তাহলে তো মুশকিল পণ্ডিতজি। বেটাকে 2 দিন পর আবার পরীক্ষা করতে হবে। আবার পরীক্ষা করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন তোর দাওয়াই টাওয়াই না খেতে পারে। না খেয়ে যেন বাঁচতে পারে, সেই ব্যবস্থা আমি করবো। করো। সে কি বলছেন? শুধু শুধু 6 মাস ধরে কয়েদ করে রেখেছেন, এখন আবার বলছেন খেতেও দেবেন না। তাহলে আমি বাঁচবো কিভাবে? দানা পানি খেয়ে যেন বাঁচতে না পারো, সেই ব্যবস্থা এই প্রধান পরি করবে। প্রহরী, নিয়ে চলো ওকে। হেকিম সাহেব, চোর না হয় বেটাকে বানিয়ে নিলাম। নিলাম, কিন্তু মুকুট তাও একটা বানিয়ে নেব। 5 সহস্র স্বর্ণ মুদ্রা যে কেউ নিয়ে আসলে হ্যাঁ, তাকেই তো দিতে হবে 5 সহস্র স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা অতএব একটা বানিয়ে নিয়ে আসতেও শ্রেয় কথাটা আমার মাথায় এলো না। এলো না। যেহেতু প্রয়োজন সেহেতু বানিয়ে নিলেই হলো। নসি। আসলে মাজু হেকি। মাজু হেকি, কি হেকি? মাজু হেকি। জাহাপানা, মহামান্য মহারাজের জয় হোক। জাহাপানা, জাহাপানা, বহুদিন ধরে খুঁজছিলাম আপনাকে একটি রাজোচিত উপহার দেব। পাওয়া গেল না, তাই না? কি করে পাবে হাড় কিপটে উচিত? জাহাপানা, গোস্তাকে মাফ করবে। মহামান্য মহারাজকে রাজ্য উপহার একটি চিজ দেব বলে বহুদিন ধরে খুঁজছিলাম। যখন পেয়ে গেছি তখন সাথে করে নিয়ে এসেছি। কি পেয়েছো? জাহাপানা, এক মহামূল্য হীরকখণ্ড। জাহাপানা, হীরকখণ্ড? জি জাহাপানা, যা আপনার মানে আমাদের রাজ্যের রাজভাণ্ডারে শোভা পাবে এমন এক হীরকখণ্ড। ওই নিয়েছো দেখি। জাহাপানা, এই সেই হীরকখণ্ড যা আপনার পদতলে সমর্পণ করবো বলে এসেছি। যদি অনুমতি দেন তাহলে আপনার হাতে দিতে। দাও। বাহ, চমৎকার চমৎকার, অত্যন্ত উৎকৃষ্ট হিরণেশ উজি। জহর চিনতে তোমার তুলনা হয় না উজি, তাই তো আমি তোমাকে উজির বানিয়েছি। উজি, তোমার এই যথাচিত রাজযোগ্য উপহার আমাকে অভিভূত করেছে। তোমার যোগ্যতা সম্পর্কে আমি কিঞ্চিত স্বস্তি বোধ করছি। বলো, আজ তোমার
কি চান? মহাপরাধ আপনার দয়া ছাড়া কিছুই চাই না না, তা হয় না। আজ তুমি আমাকে অভিভূত করেছো, তোমাকে আজ কিছু একটা দেবই দেব। প্রহরী, খাজাঞ্চি খানার চাবি নিয়ে এসো। বুঝি, আজ আমি তোমাকে প্রাণ ভরে পুরস্কৃত করব। তোমার সব আশা পূর্ণ হবে। এই নাও, খাজাঞ্চি খানার চাবি এসে গেছে। দাঁড়া, আর একবার দেখে নেই, বড় চমৎকার। উজির, একটু রানীর চুরি যাও সেই রোমান হিরো। তাই নাকি যাবে না? বেটা আন্দাবাজ, আমার প্রসাদ থেকে চুরি যাওয়া হিরো তুমি আমাকে উপহার দিচ্ছ? কি বলছেন যাবে না? না জানার ভান করছো। এক্ষুনি আমার সামনে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, তখন বুঝতে পারবে। তার আগে বলো, মুকুট কোথায় রেখেছো? যাবে না, আমার মুকুট ছুঁয়ে বলছে যাবে না। ওই মুকুটটা আমি চুরি করিনি, যাবে না। চুরি করনি? তাহলে এই রোমান হিরো কোথায় পেলে? যাবে না, এটি আমাকে ওই প্রধান প্রহরী দিয়েছে, যাবে না। প্রধান প্রহরী? তার তো তাকে প্রধান প্রহরী আমি তো বলতে এসেছি, অত্যন্ত খুশির খবর। চোর শনাক্ত করার কাজ একেবারে পাকা। তোমাকে আর চোর শনাক্ত করতে হবে না, আমি নিজেই চোর শনাক্ত করে ফেলেছি। হ্যাঁ, শনাক্ত করে ফেলেছেন? কে সেই চোর? কে আবার? ভণ্ডামি করে চাকা পাও না, সেই চোর তো তুমি। কি বলছেন? আমি চোরাতে যাবো কেন? আমি তো চোর ধরার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি। তোমাকে আর প্রাণান্ত চেষ্টা করতে হবে না, মহামান্য মহারাজ তোমার প্রাণান্ত ঘটাবেন। হ্যাঁ, বুঝেছি। আপনাকে কাজে করে কত কিছু দিয়েছি, আর আজ আপনি আমার বিরুদ্ধে বলছেন? দিয়েছো বলেই তো ফেঁসেছো। প্রধান প্রহরী, দেখো তো এটা চিনতে পারছো কিনা? এটি কি তুমি উজিরকে দিয়েছিলে? জি মহারাজ, দেখুন তো মোদিনী। তাহলে মুকুট কোথায় রেখেছো বলো? তা তো জানি না মহারাজ। মুকুট থেকে রোমান হিরো তুলে এনে উপহার দিচ্ছ, আর মুকুট কোথায় জানো না? বিশ্বাস করুন মহারাজা, ওটা রোমান হিরো জানলে ওই বেটার কাছ থেকে নিতামই না। কোন বেটা? ওই বেটা নগর কোতোয়াল। ও ফের বা জিনিসটা বসাবো। হবে না, অনুমতি দিলে ওই নগর কোতোয়ালকে দরবারে আসতে বলি। ডাকো ডাকো ডাকো। প্রহরী, নগর কোতোয়ালকে এক্ষুনি দরবারে হাজির করো, যাও। মহারাজ, ওই বেটার কাছে মুকুটটাও আছে। আমার মনে বলে ওই বেটার কাছেই আছে। আর তোমাকে আর জ্ঞান দান করতে হবে না, ওসব আমার জানা আছে। যাবে না, যাবে না, রাজপণ্ডিতজি আর হেকিমজিকে দরবারে আসতে বলি। তাই করো। প্রহরী, রাজপণ্ডিতজি আর হেকিমজিকে দরবারে আসতে বলো। আমায় ডেকেছেন জাহাপানা? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন। কি সৌভাগ্য আমার। সৌভাগ্য না দুর্ভাগ্য একটু পরে টের পাবে। পেটে কি একটা করতে যা। কোতাল, দেখো তো এটা চিনতে পারছো কিনা? জি মহারাজ। চিনবে না? ওই বেটাই তো আমাকে এই জায়গা দিয়েছিল। একে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে। আমাকে মৃত্যুদণ্ড দেবেন কেন? চুপ বেটা, তোর কোনো কথা শোনা হবে না। প্রধান প্রহরী, ধরো ওকে। মহারাজ, মহারাজ দয়া মহারাজ, আমাকে একটু বলার সুযোগ দিন মহারাজ। বলো বলো, কি বলা আছে তোমার? ওই হিরেন্দ্র প্রধান প্রহরী আমার কাছ থেকে চোর চাকরির ভয় দেখিয়ে। তাই নাকি? কি হে প্রধান প্রহরী, তুমি তো ভারী অন্যায় করেছো। বিশ্বাস করুন মহারাজা, ওই বেটা তার পদোন্নতির জন্য স্বেচ্ছায় আমাকে উপহার দিয়েছে। তাছাড়া তাছাড়া উজিরজি শুনের ভয় দেখে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। মহারাজ, উজির, মহারাজ, মহারাজ,
কার কথা সত্য? আমার কথা বিশ্বাস করুন মহারাজ, আমার কথা বিশ্বাস করুন। তাহলে এখন এই শাস্তি দেয় কাকে? কার কথা সত্য? জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক। হিসেব তো খুব সোজা মহারাজ। তদন্ত কমিটির মূলনীতি অনুযায়ী চুরির মাল যার হাতে সেই হবে চোর। এই তো মহারাজের হাতে। অত কথা শুনে কাজ নেই। যার হাতে চুরি মাল সোজা তাকে সুরে চড়িয়ে দিন। হিরো তো মহারাজের হাতে। তাহলে উনাকে চড়িয়ে সাংঘাতিক! মহারাজ, মহারাজ দেখেছেন আপনাকে হত্যা করে সিংহাসন দখলের পাইলেরা। এত বড় সাহস! আমাকে শুনে চড়ানোর মতলব? বেটা মতলবাদ ফাঁদবাজ, মাসের পর মাস ধরে চাল বাজিয়ে এনেছো। আমাকে শুনে চড়ানোর মতলব? আমার হেকিমি বিদ্যার শপথ মহারাজ। কোন শপথ টপথ মানি না। বিশ্বাস করুন মহারাজ, আপনাকে সুরে চড়ানোর কথা বলিনি। তাহলে কাকে চড়ানোর কথা বলেছো? ওই বেটা চোরকে মহারাজ, চোরকে। হ্যাঁ মহারাজ, আমরা তো চোর শনাক্ত করেই রেখেছি। হেকিম সাহেব তাকে শুনে চড়ানোর কথা বলছেন। হ্যাঁ, আমরা চোরকে 12 আনা শনাক্ত করে রেখেছি। এই হীরক খণ্ডটা তার হাতে দিলে বাকি 4 আনা সম্পূর্ণ হয়। মহারাজ, চোর বেটাকে নিয়ে আনার ব্যবস্থা করি। হ্যাঁ, প্রধানজি, চোর বেটাকে নিয়ে আসুন। উজিরজি, বুঝলেন, এই বেটা হচ্ছে আসল চোর। বেটার নাম বর্ণে বর্ণে মিলে গিয়েছে। সত্যি? এই বেটাই নিশ্চয়ই মুকুট চুরি করেছে। তাহলে তাকে সুরঙ্গ দিতেই হবে। মহারাজ, এতদিন মুকুট কিংবা তার অংশ বিশেষ পাওয়া যাচ্ছিল না, তাই সুরঙ্গটা স্থগিত রেখেছিলাম। বুঝি শুল দ্বন্দ্বটা এখানে নিয়ে এসো। ওই বেটে জঘন্য অপরাধের শাস্তি কিভাবে ভোগ করে তা আমি নিজ চোখে দেখে একটু পুলকিত হতে চাই। যথার্থ চলো প্রহরী, সুরঙ্গের ব্যবস্থা করো। চলো। সুন্দর এখানে আসো, এখানে নিয়ে আসো। বস। উদির, উদির, জাহাবানা, ওই চোর বেটাকে নিয়ে আসো। নিয়ে আসো। মহারাজ, এই সৈন্য! মহারাজ, হিরেটা একটু ওর হাতে দিন। হ্যাঁ নাও, হিরেটা একটু নিজের হাতে দেখো। এবার 16 আনা প্রমাণিত হবে। এটা কি মহারাজ? এটা তোমার কর্মফল। 7 দিন উপোস রেখে এ আবার কেমন বল দিচ্ছেন? এত শক্ত, এটা কি খাওয়া যাবে? এই, ওটা আবার খেয়ে আত্মহত্যা করো না। এটি খেতে দেওয়া যাবে না। ও বেটা আত্মহত্যা করলে আমরা কাকে শুনে চড়াবো? এ কি? আমাকে সুরে চড়াবেন? তোমাকে চড়াবে না তো আমি ছেড়বা? দয়ালু মহারাজ, আমি কোনো দোষ করিনি। ওরা শুধু আমাকে 6 মাস ধরে কয়েদ করে রেখেছে। 7 দিন হলো খেতেও দিচ্ছে না। এখন বলছে আমাকে সুরে চড়াবে। আপনি বিচার করুন মহারাজ। বিচার? আপনার বিচার করুন। কিসের বিচার? বিচার তো হয়ে গেছে, আবার কিসের বিচার হয়?